মেকআপ করতে করতে স্কিনের অবস্থা মাশাআল্লাহ যত খারাপ করা যায় সেটা আমি বিগত 10 বছরে করে ফেলছি এবং কন্টিনিউয়াস করছি। আজকে হচ্ছে মনে হলো যে একটু দয়ামায়া করা উচিত, একটু স্কিনের দিকে তাকানো উচিত। সো ঝুড়ি ভর্তি করে বিডি বিউটি গ্ল্যামারাস থেকে সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে চলে আসছি আজকে স্কিন কেয়ার করতে। অনেকদিন পর একটু আমার স্কিনটার যত্ন নিব আজকে, খুবই এক্সাইটেড আজকে। হচ্ছে রেজার দিয়ে আমার যত দাড়ি মোচ ফেশিয়াল হেয়ার আছে এগুলো সবগুলো আমি ক্লিন করে ফেলবো। তারপরে হচ্ছে একটা নতুন প্রোডাক্ট আসছে আমাদের বিডি বিউটি গ্ল্যামারাসে, সেটা হচ্ছে আমার মতো অলস মানুষদের জন্য একটা ম্যাজিক উপটান সোপ। ঠিক আছে, এটা অ্যাট দ্য সেম টাইম তোমার সোপেরও কাজ করবে, মানে ফেস ওয়াশের কাজও করবে, আবার অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে তোমার উপটানের কাজও করবে, আবার অ্যাট দ্য সেম টাইম এটা তোমার স্ক্রাবিং এর কাজও করবে, মানে সব একদম অল ইন ওয়ান একটা প্রোডাক্ট। ঠিক আছে, মানে এটা দিয়ে মাঝে মাঝে এটা আবার বডিতেও ইউজ করা যায়। হ্যাঁ, সো হাতে পায়ে সমস্ত রূপচর্চা আজকে লাইভে আমি করবো। থেকে শুরু করবো বুঝতেছি না। তারপরে অনেকদিন পর দুইটা প্রোডাক্ট আমার কাছে এসেছে, রিস্টক হয়েছে আমার খুব ফেভারিট দুইটা প্রোডাক্ট। সেটা হচ্ছে আমাদের বিটরুট সোপটা। হ্যাঁ, এই সোপটা ইউজ করে আমার স্কিনের স্পট আউট হয়ে গিয়েছিল, স্কিন পিঙ্কিশ হয়ে গিয়েছিল, ব্রাইট হয়ে গিয়েছিল। এটা আমার বিডি বিউটি গ্ল্যামারাসের সবচেয়ে ফেভারিট সোপ। এটা এমন একটা সোপ যেটা আমি পুরোটা শেষ করে ফেলেছিলাম এবং আমি জাস্ট ওয়েট করছিলাম যে আমাদের এই বিটরুট সোপটা কবে রিস্টক হবে। ঠিক আছে, সো যেহেতু আজকে আমি ম্যাজিক উপটানটা ইউজ করবো, সো আমি অ্যাকচুয়ালি কনফিউজ যে আমি কোনটা রেখে কোনটা ইউজ করবো। আজকে মনে হয় এটা ইউজ করবো, এরপরে কালকে সকাল থেকে আমি আমার এই বিটরুট সোপটা ইউজ করে স্টার্ট করব। তারপরে আমাদের বিটরুটের যে সিরামটা ছিল সেটা রিস্টক হয়েছে, সবকিছু রিস্টক হয়েছে। সো আজকে একদম মন ভরে করবো, স্কিন কেয়ার করবে। যে বিটরুট সিরামটা ইউজ করলে কি হয়েছে না, স্কিনটা পোরলেস হয়ে যায়, পিঙ্কি হয়ে যায়, অনেক সুন্দর হয়ে যায়। ইটস মাই ফেভারিট। এটাও আমি ইউজ করে শেষ করেছি আমাদের বিটরুট সিরামটা খুবই ভালো স্কিন ব্রাইটেনিং এর জন্য। সো কিন্তু একটা জিনিস আমাদের রিস্টক হয়নি, সেটা হচ্ছে আমাদের যে মেকআপ ক্লিনজিং বামটা। আমি জাস্ট এগারলি ওয়েটিং কবে আমাদের মেকআপ ক্লিনজিং বামটা মানে হচ্ছে গিয়ে রিস্টক হবে। মেকআপ ক্লিনজিং বামটা রিস্টক হলে তখন হচ্ছে গিয়ে আমি নিজে আমার জন্য কতগুলো নিয়ে রাখবো। এবার আপু ভালো একটা ময়শ্চারাইজার সাজেস্ট করো। আপু আমাদের বিডি বিউটি গ্ল্যামারাসে অনেক টাইপের ময়শ্চারাইজার আছে ব্রাইটেনিং এর জন্য। যদি চাও তুমি আমাদের পাপায়া ময়শ্চারাইজারটা নিতে পারো। আমি নর্মালি যে নাইট ক্রিমটা ইউজ করি বিডি বিউটি গ্ল্যামারাসে সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে জিংসিং পাপায়া নাইট ক্রিম। এটা আমি নর্মালি ইউজ করি, কিন্তু রিসেন্টলি আমার কিছু মেলাজমার প্রবলেম দেখা দিয়েছে স্কিনে। সো এই জন্য আমি আজকে থেকে একটু অ্যান্টি মেলাজমা ক্রিমটা ট্রাই করা শুরু করবো আজকে থেকে। সো খুবই এক্সাইটেড। তারপরে আমাদের পাপায়া ব্রাইটেনিং যে ক্রিমটা আছে এটাও রিস্টক হয়েছে, ময়শ্চারাইজার, মানে সব চলে আসে। সবার আগে আমি হচ্ছে আমার মেকআপটা তুলে নিচ্ছি। দেখো একদম পুরা ফেসের মেকআপটাকে তুলে নিচ্ছি। সারাদিন মেকআপ করা স্কিনে, সারাটা দিন মেকআপ করা একদম মানে মিস নাই। ঠিক আছে, সারাদিন একদম পুরা মেকআপ করা, ফেসে হেভি মেকআপ করা। স্কিন দেখো কি পরিমাণে লাল হয়ে আছে, দেখেছো? অ্যাকচুয়ালি আমার স্কিনের কালারই এরকম। আমার স্কিনটা হচ্ছে একটু কুল টোনের আর একটু মানে পিঙ্ক আন্ডারটোনের। হ্যাঁ, সেই কারণে আমার স্কিন এরকম লাল হয়ে থাকে। দেখে ভয় পাওয়ার কিছু নাই, বাট এনিওয়েজ আমরা হচ্ছে গিয়ে সবার আগে আমাদের তো যে ক্লিনজিং বামটা ছিল সেই ক্লিনজিং বাম তো মাশাআল্লাহ শেষ। সো এখন আমি যেটা করছি, আমি হচ্ছে আমাদের ফেসের মানে একটা মাইসেলার ওয়াটার দিয়ে আমার যত হচ্ছে গিয়ে মেকআপ আছে, সারা দিনের মেকআপ ডাস্ট। কি রে ভাই, লেন্স কই চলে গেল? লেন্সটা খুলে নিতে হবে না? ওকে, লেন্সটা খুলে নিচ্ছি, একটুখানি ক্লিন করে নিই আগে ফেসটাকে। টোটাল ফেসটাকে আগে হচ্ছে আমি ক্লিন করব, তারপরে আজকে হচ্ছে উপটানের যে সোপটা আছে ওইটা ইউজ করব। কারণ একটা কি বলে ইউজ করা দরকার। আমার কিন্তু নর্মালি হাতের থেকে ফেস অনেক ডার্ক, দেখো, অ্যান্ড হাতের সাথে মিল রাখার জন্য আমার ফেসে লিটারালি একটু ব্রাইট মেকআপ করা লাগে। আদারওয়াইজ মনে হয় যে হাতে মেকআপ করে আসছে আমি, এরকম মনে হয়। বাট অ্যাকচুয়ালি হাতের থেকে আমার হচ্ছে গিয়ে ফেস ডার্ক, এবং ডার্ক হয়েছে কারণ ড্যামেজ হয়েছে আমার স্কিনটা। সো এই ড্যামেজ স্কিন রিপেয়ার করার জন্যই হচ্ছে কি আজকের স্কিন কেয়ারটা। লেটস সি, আজকে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো খুবই ইন্টারেস্টিং অ্যান্ড তোমাদের অনেক পছন্দ হবে।
আজকে দাড়ি মোচ কেটে ফেলবো এটা দিয়ে, সবকিছু করব। বিফোর দ্যাট আমি হচ্ছে গিয়ে আগে একটু আমার লেন্সটাকে খুলি। তোমার আগের লাইফটা বসে বসে দেখছিলাম, তাই লেন্সের কোটা কোথায়? সারাদিনের এই মেকআপ নিয়ে বসেছিলাম। তোমার আগে লাইফটা বসে বসে দেখছিলাম, তাই ওকে। সো লেন্সটাকে খুলি, এটা আমার পাওয়ার লেন্স। লেন্স খুলে আর তোমাদের কমেন্টার আমার পড়া হয়েছে। আচ্ছা আপু, আপনি বিয়ে করবেন কবে? কোন ধরনের কালারের ছেলে পছন্দ করেন? আমি বিয়ে করব কবে এবং কোন ধরনের কালারের ছেলে পছন্দ করি, এটা কোন ধরনের কমেন্ট? কোন ধরনের কালারের ছেলে পছন্দ করি? নাইস কমেন্ট, ভালো লেগেছে, খুবই মজা পেয়েছি। এনিওয়েজ, এই তোমরা কোন ধরনের কালারের ছেলে পছন্দ করো বলো তো? কোন ধরনের কালার মিন্স মানে বুঝতে পারছি না কথাটা। কোন ধরনের কালারের ছেলে পছন্দ করো মানে কি কথা? বাহ, খুব ভালো। আমি একটু মানে এই মুহূর্তে আমি হচ্ছে মেকআপটা ক্লিন করছি টোটালি মাইসেলার ওয়াটার দিয়ে। অ্যান্ড চোখের যে ওয়াটারপ্রুফ মাস্কারা গুলো আছে এগুলো সব চেঞ্জ করছি। আপু লিপস ব্রাইটেনিং এর জন্য কিছু সাজেস্ট করো। আজকে লিপস কেয়ারও করবো আমি, যেহেতু উইন্টার চলে আসছে, লিপস দেখা যায় যে অনেক ড্রাই হয়ে যায়। সো লিপসে কি করতে পারি সেটা দেখাবো আজকে। না আমি অনেকদিন পর অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজলটা ইউজ করেছিলাম, আর এই কাজল ভাই উঠতেই চায় না, মানে এটা কোনো মতেই চোখ থেকে উঠতে চায় না, এমন একটা অবস্থা। সো দেখি কি করা যায়। কেমন আছো তোমরা সবাই? এই প্রশ্নটা আমরা অনেকেই দেখা যায় যে অ্যাভয়েড করে যাই, যে কেমন আছো। আমাদের জীবনে দেখা যায় যে আমরা অনেক সময় খুব কাছের মানুষদেরকে এই প্রশ্নটা করি না, বাট আমাদের এই প্রশ্নটা করা উচিত। সবাইকে করা উচিত, বারবার করা উচিত, কেমন আছো। আজকে অনেক রাত হয়ে গিয়েছে। লাইভটা শেয়ার করে দাও বেশি বেশি করে তোমরা, আমিও শেয়ার করে দিচ্ছি। কেউ নেই আমার লাইভগুলো শেয়ার করার মতো। আমার লাইভ আমি শেয়ার করি, তুমি একটা শেয়ার করে দাও না আমার লাইভটা। কে কে শেয়ার করেছো আমার লাইভ? আইব্রোজ এর মেকআপ উঠে না, লাইভ দেখতেই পাই না, কি শেয়ার করব? কি যে অবস্থা নেটওয়ার্কের। ভাবি আপনার বাড়ি বাসা কোন জায়গায়? আমার বাড়ি বাসা ঢাকায়। আপু মেস্তার জন্য কি দিব? হ্যাঁ মেস্তার জন্য আজকে আমি হচ্ছে দেখাবো। মেস্তা মানে হচ্ছে মেলাজমা। হ্যাঁ তো মেলাজমা কি দিলে মেলাজমা যাবে সেটা দেখাবো। তার আগে আজকে আমি একটা মজার জিনিস ইউজ করবো, ইন্টারেস্টিং। সেটা হচ্ছে একই সাথে স্ক্রাব আর হচ্ছে ফেস ওয়াশের কাজ হয়ে যাবে এমন একটা জিনিস আমি আজকে ইউজ করতে যাচ্ছি। সেটা হচ্ছে ম্যাজিক উপটান। ঠিক আছে, ম্যাজিক উপটান। এটা হচ্ছে স্ক্রাব প্লাস সোপ, দুইটার কাজ একসাথে হয়ে যাবে। যাদের সময় নাই হাতে, খুব অল্প সময়, তারা হচ্ছে গিয়ে ইউ ক্যান ট্রাই দিস আউট। প্যাকেজিংটা কি সুন্দর করেছে, এটা হচ্ছে এরকম দেখতে। সেটা আমি হচ্ছে সুন্দর করে রেখে দিই ম্যাজিক উপটানটা। বক্সটা সুন্দর মতো করে রেখে দিই। উপটানটাকে হচ্ছে গিয়ে ছিঁড়ি। এটা হচ্ছে 2 in 1 নাকি কাজ করবে। ওকে, এটা না হাতে পায়ে বডিতে সব জায়গায় তুমি ইউজ করতে পারবে। না এটা কেমন জানি নরম না, চকলেট পুরো ডার্ক চকলেটের মতো দেখতে, তাই না? পুরো মনে হচ্ছে খেয়ে ফেলি ডার্ক চকলেটের মতো, মজা। যাই হোক, আমি হচ্ছে একটু পানিতে চুবাই, পানিতে চুবিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটাকে হাতের মধ্যে আগে নিই। সামনে হচ্ছে মোবাইল টোবাইল। এনিওয়েজ, ও মাই গড, পুরো একটা মনে হচ্ছে যে একদম মাড। ঠিক আছে, একদম পুরো মনে হচ্ছে যে মাটি। এইটা দিয়ে তোমরা সপ্তাহে 1 থেকে 2 দিন তোমরা ফেসে দিবা। এটা ঘাড়ে, গলায়, তারপরে হচ্ছে গিয়ে বডিতে,
পুরা পুরা বডিতে তোমরা যদি একবার করে উপটান তো অনেক মানে উপটান আগেরকার যুগে রানীরাও ইউজ করতো। হ্যাঁ, এমন একটা জিনিস আগেরকার যুগের রানীরাও ইউজ করতো রূপচর্চা করার জন্য। হ্যাঁ, একটু পানি নিয়ে ভালো করে এটা দিয়ে এখানে ন্যাচারালি সুন্দর আমাদের সানজিদা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। একটা উইন্টার স্কিন কেয়ার লাইভ করো। ওকে, আচ্ছা ঠিক আছে। এটার মধ্যে না শুধু উপটান, এটার মধ্যে অনেক কিছু আছে। ম্যাজিক উপটান বলছো ওরা। দেখি এটার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করেছো ওরা, দেখি আমি। অনেক কিছু ইউজ করেছে, অনেক কিছু ইউজ করেছে এটার মধ্যে, আমি তোমাদেরকে বলছি। বিফোর দ্যাট আমি একটু ভালো করে স্ক্রাবিংটা করে নিই। হ্যাঁ, ড্রাই হয়ে যাচ্ছে, একটু পানি নিয়ে নিচ্ছে আবারও। সুন্দর করে ভালো করে। ইস, আমার ফেদারটা কি একটু নষ্ট হয়ে যাবে রে, অন্য একটা ইজাব করে নেওয়া দরকার ছিল। আমার সে নেটে ওয়াশ করে ফেলো। ফেদারটা ছিল ওয়াশ করলেও কিছু হয় না জানো। কমেন্ট পড়ো। আচ্ছা, দেখে মনে হচ্ছে না যে কি না কি মেখেছি। তোমাকে লেন্স না লাগালেই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। সুন্দর করে মুখটাকে ভালো করে মনে হচ্ছে কি মাটি দিয়ে ফেসটাকে ওয়াশ করছি, এরকম মনে হচ্ছে। ওমে রুম্মান, আজকে তোমার কথা চিন্তা করছিলাম যে আমার এই পাগলা ফ্যানগুলো হঠাৎ করে কোথায় চলে গেল, আমাকে আর দেখে না, আমাকে আর ভালোবাসে না, হুট করে চলে গেল রে। এটাই ভাবছিলাম, হঠাৎ করে চলে গেল কোথায়। উম্মে রুম্মান, তারপরে হচ্ছে আইমান, এরা কোথায় যে চলে গেল, আমাকে আর ভালোই বাসে না। কি করেছি আমি যে আমাকে আর ভালোবাসে না? আজকে যে যত কথাই বলুক না কেন আপু মেকআপ করবে, তবে কারো কমেন্টে রিপ্লাই দিবে না। মেকআপ করবো, কারো কমেন্টে রিপ্লাই দিব না। ওকে, দিস ইজ মাই রিয়েল স্কিন। দেখো একদম লাল হয়ে আছে, আমার স্কিন ভেরি সেন্সিটিভ। আর উইন্টারে স্কিনের মাশাআল্লাহ আরো বেশি সেন্সিটিভ হয়ে থাকে। তুমি বলার আগে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ লাভ, থ্যাংক ইউ। একদম ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। হ্যাঁ, একদম ভালো করে ফেসটাকে জাস্ট ক্লিন করে নিচ্ছি। আচ্ছা, উপটান দেওয়ার পরে দেখে মনে হচ্ছে না যে স্কিনটা ব্রাইট হয়ে গেছে, স্মুথ লাগছে কিন্তু স্কিনটা। তোমাদের কি সেরকম মনে হচ্ছে? দেখো তো, বলো তো, একদম স্মুথ লাগছে না? আমার কাছে পুরো স্মুথ মনে হচ্ছে। মনে হচ্ছে কাদা মাটি মেখেছে, এরকম মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কাদা মাটি দিয়েই কিন্তু উপটান। হ্যাঁ, কমেন্টটা ঠিক করে পড়লে না। আচ্ছা, মেকআপ তো বিড়ালের মতো বেশি করেন, মেকআপ করে আয়নায় নিজেকে দেখেন তারপরে ক্যামেরার সামনে আসবেন, দয়া করে না। আমি আয়না ছাড়াই মেকআপ করি, চোখ বন্ধ করে মেকআপ করি, বুঝছো? যেভাবে মেকআপ করি সেভাবে আমার খুশি সেভাবে মেকআপ করি, শেষ। আমার মেকআপ আমার সিগনেচার মেকআপ, আই লাভ মাই মেকআপ, বাস শেষ। তুমি একটু কমেন্ট পড়ো প্লিজ। করেছি সারাদিন এত কাজ করেন, রাতে একটু বিশ্রাম নেন আপু। আপু আমি কতদিন পর যে বিউটি গ্ল্যামারাসে লাইভ করছি। আমার আজকের লাইভের পেমেন্ট আপু মনে হয় 6 মাস আগে থেকে করে রেখেছে। প্রত্যেক মাসে আমার 8টা করে লাইভ করার কথা। হ্যাঁ, সেখানে আমি হচ্ছে গিয়ে কি করছি, আমি হচ্ছে করি না। ওয়াও, এই হচ্ছে গিয়ে অবস্থা, করি না। জাস্ট পানিটা চেঞ্জ করে দিতে হবে আমাকে সুন্দর করে। পুরা ফেসের মেকআপটা সুন্দর মতো করে ক্লিন হয়ে গেল না, বাট এখনো কিন্তু মানে ময়লা আছে। মুখটা ভালো করে ওয়াশ করে আসতে হবে আমার। দাঁড়াও, ফোন দিয়ে একটা পানি চেঞ্জ করে দিতে হবে। এখনো ভালো করে ক্লিন হয়নি, ক্লিন হবে, বাট ফেসটা অনেক স্মুথ লাগছে। হ্যালো, ইমিডিয়েটলি এই রুমে আসেন তো।
এরকম কেউ না, এটা কোনো কথা? এটা একটু চেঞ্জ করে দিতে হবে, পুরো একদম ইয়ে হয়ে গেছে। কেউ থাক বা না থাক, আমি তো আছি। অনিন্দিতা, ইয়েস। তোমার বেবি স্কিনটার এমন অবস্থা হয়ে গেল কেন? মেকআপ করতে করতে। as simple as that, everyday মেকআপ করলে তোমার বেবি স্কিন কি বেবি স্কিন থাকবে? বাট বেবি বাট স্কিনের অবস্থা অত খারাপ না, ভালোই আছে, নট ব্যাড। শীতের দিনে কোন ক্রিমটা দিলে মুখ কালো হবে না আপু, আবার মুখ ফাটা বন্ধ হবে? সাজেস্ট করলে ভালো। তো মুখ ফাটে? আচ্ছা, হ্যাঁ, লাইফ শুরু মাত্র। ওই যে উপটান ইউজ করেছি, এত ময়লা পানি হয়ে গেছে। আরো পানি লাগবে মনে হয়, আরো পানি লাগবে আজকে। সো সুন্দর করে ফেসটাকে আমি ক্লিন করে ফেললাম ভালো মতো করে। মানে এখন তো লাইভে বসে আছি, ওয়াশরুম থেকে তো লাইভ করতে পারি না। সো ভালো মেকআপ প্রোডাক্ট কোন পেজে পাবো সত্যিটা বলবা। দাঁড়া, আমি একটু এভাবে করে মুখটা ভালো করে ধুই। হ্যাঁ, কারেন্ট লাইনটা বন্ধ করা যায় না? বন্ধ করলে সব বন্ধ হয়ে যাবে। আচ্ছা, কি নালে ফেসটা ক্লিন হচ্ছে না। ওকে, ভালো মেকআপ প্রোডাক্ট অনেক পেজে পাওয়া যায়, শুনেছি তো একটা কথা। ওকে, সো 2 in 1 উপটান দিলাম। এইটা দিলে যেটা হবে, আপনার হচ্ছে ডেড সেল উঠে যাবে সবার আগে, তারপরে স্কিন ব্রাইট হয়ে যাবে। একটু আগে ফেস কিন্তু যথেষ্ট ডার্ক ছিল, এখন কিন্তু দেখেন মানে হাতের সাথে মিলছে একটু, রাইট? এবং যাদের হাত পা কালো হয়ে যাচ্ছে তারা, আমরা তুমি তো আর আসো না চট্টগ্রাম, চিন্তা করতেছি আমরা এবার দেখতে যেতে হবে। হ্যাঁ, এটা সত্যি কথা, তুমি চলে আসো। সো যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমার এই অনেকে আছে না হাত কালো হয়ে যাচ্ছে ফেসের থেকে, তারা যেটা করবে হাতে ইউজ করবে এই সোপটা। আর যাদের হচ্ছে গিয়ে ফেস ডার্ক হয়ে যাচ্ছে তারা ফেসে ইউজ করবে। আবার ফুল বডিতেও আপনি কিন্তু চাইলে সপ্তাহে একদিন এই উপটান সোপটা ইউজ করতে পারেন। ওকে, ইটস রিয়েলি গুড, আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম ডেড সেল উঠে যাবে এবং স্কিনটা ব্রাইট হয়ে যাবে। ওকে, অলরাইট। সো তারপরে আমি যেটা করব আমার ফেসে, কোনটা রেখে কোনটা, আজকে আমি হচ্ছে আমাদের অ্যাভোকাডো অ্যান্ড বিটরুট গ্লো বুস্টার প্যাকটা ইউজ করব। ঠিক আছে, অ্যাভোকাডো অ্যান্ড বিটরুট গ্লো বুস্টার প্যাকটা আমরা ইউজ করব আজকে। সো এই যে তোমার প্যাকটা, এই প্যাকটার কাজ কি জানি আমরা, এটা হচ্ছে স্কিনটাকে কিউট করে দেয়, ব্রাইট করে ফার্স্ট অফ অল। সেকেন্ড যেটা করে স্কিনটাকে গ্লো দেয়, যেটা উইন্টারে খুবই দরকার। পাশাপাশি স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করে হেলদি ওয়েতে। ঠিক আছে, এবং আমি যা যা প্রোডাক্ট আজকে ইউজ করছি এই সব প্রোডাক্টগুলো কোনোটারই কোনো সাইড ইফেক্ট নাই, এগুলো সব একদম ন্যাচারাল আয়ুর্বেদিক প্রোডাক্ট। অলরাইট, সো আমি হচ্ছে যেটা করছি, আমি হচ্ছে এই যে এইভাবে করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ফেস প্যাক ভালো মতো করে। অনেকদিন পর আমি ফেস প্যাক ইউজ করছি। ফেস প্যাক ইউজ করলে কি মনে হয় জানো? ফেস প্যাক ইউজ করলে মনে হয় কি যে আমি ফেসিয়াল করছি। অ্যাকচুয়ালি আই এম ডুইং আ ফেসিয়াল ফর মি। তোমরা মাঝে মাঝে এটা করতে পারো। এই প্যাকটা ইউজ করলে যেটা, আচ্ছা আমি পরে বলছি, এটা স্কিনটাকে বুস্ট করবে। সো আমি এটাতে পানি দিয়ে নিচ্ছি, কারণ আমার বিউটি গ্ল্যামারাসের সব টোনার শেষ, না হলে আমি টোনার দিতাম। আমাদের একটা বিটরুট টোনার ছিল, বিটরুট টোনারটা আমি হচ্ছে গিয়ে দিতাম এটাতে। আমি হচ্ছে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। হ্যাঁ, সো এটা হচ্ছে পুরা পিঙ্ক কালার হয়ে যাবে, পুরা মনে হবে যে একটা খাওয়া যায় এরকম একটা সুন্দর একটা স্মুদি টাইপের। সো এটা হচ্ছে একটা গ্লো বুস্টার প্যাক। ওকে, আমি আজকে আমার ফেদার টাচ করে এসে যে ভুলটা করেছি, আল্লাহ, জাস্ট আমি এটাকে সরিয়ে রাখি পুরোটা ফেস, আমি মানে এমনভাবে করে যেন আমার ফেদার টাচটা নষ্ট না হয়। এটার আরেকটা সেম হিসাবটার আরেকটা শেড আমি হারিয়ে ফেলেছি, এটা নষ্ট হয়ে গেলে শেষ। বিটরুটের জুস খেলে আপু স্কিন ক্লিয়ার হয়, ইদানিং দেখলাম কাঁচা হলুদ আর বিটরুট অনেকেই খায়। এটা একটা মানে খুবই স্কিনটাকে ডিটক্সিফাইং করে, স্কিন ক্লিয়ার হয়, স্কিন গ্লোই হয় ভেতর থেকে। সো যারা খেতে পারো তারা তো খাবে, আর যারা খেতে না পারো তারা হচ্ছে এরকম প্যাক ইউজ করবে।
বিটরুটে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে খুব হেল্প করে। সো অফকোর্স ইউ ক্যান ট্রাই। তুমি যদি খেতে পারো সেটা তো খুবই ভালো কথা, আর যদি খেতে না পারো অ্যাটলিস্ট তুমি ইয়ে করতে পারো, এরকম প্যাক ইউজ করতে পারো। তোমরা কি জানো যে উইন্টারে আরো বেশি বেশি স্কিন কেয়ার করতে হয়, তা না হলে ডেড সেল বাড়তে থাকে, স্কিন ডার্ক হয়ে যায়। তারপরে হচ্ছে কি স্কিনের অবস্থা, স্কিন ফেটে যায়, কত কিছু হয়। সো উইন্টারে দেখা যায় যে নর্মালি সামারের থেকে বেশি স্কিন কেয়ারটাকে প্রাধান্য দিতে হয়। সো আমিও সেটাই করছি। আমি হচ্ছে পচা স্কিনটাকে ঠিক করে, আগে প্রতিদিন মেকআপ করাতে আমার স্কিন এত বাজে হয়ে গিয়েছিল, পরে এখন পর্যন্ত আর ঠিক হয়নি। 2 মাস মেকআপ করি না, তাও মেকআপ করলে মনে হয় অনেক বেশি র্যাশ চলে আসে। যারা রেগুলার মেকআপ করে তাদের না আরো বেশি করে স্কিন কেয়ার করতে হয়। সো আমি এবার হচ্ছে ডিরেক্ট আমার হাত লাগাবো, হাত দিয়ে যেসব জায়গায় লাগানো হয়নি প্যাকটা, সেসব জায়গায় ভালো মতো করে দিব। একদম আজকের এই প্রত্যেকটা স্টেপ তোমরা যদি ফলো করো না, ইনস্ট্যান্ট রাতের বেলা ফেসিয়ালটা করবে, সকালবেলা উঠে তুমি তোমার স্কিনের গ্লো দেখে অবাক হয়ে যাবে। এবং যে প্রোডাক্টগুলো আমি ইউজ করছি এখন, এই প্রোডাক্টগুলো তুমি যদি একবার কেনো 10 বার এভাবে ফেসিয়াল করতে পারবে, 10 বার মিনিমাম। এবং বাসার সবাইকে নিয়ে করতে পারবে। ওকে, সো আমি হচ্ছে এটা দিলাম, এবার হচ্ছে আমি এটা রেখে দিই। আমার ইয়ে ছিল, সেটা কোথায়? এনিওয়েজ, সো এখন আমি ইউজ করেছি এই সুন্দর অ্যাভোকাডো অ্যান্ড বিটরুটের প্যাকটা, ফেস প্যাকটা। এই ফেস প্যাকটা যেটা করে ঠোঁট একদম আমার ড্রাই হয়ে আছে, সো একটু লিপ বাম দিতে হবে। সবগুলো নতুন এসেছে আমার কাছে, লিপ বাম, তারপরে হচ্ছে গিয়ে তোমার লিপ স্ক্রাব, সব আমার কাছে আছে আজকে। আমি খুবই হ্যাপি, আজকে আমি সব ইউজ করতে পারবো। লিপ টিন্ট বাম আছে, এটা উইন্টারের জন্য খুবই ভালো। লাস্ট উইন্টারেও আমি ইউজ করেছিলাম এটা। আপাতত দিয়ে রাখছি কারণ ঠোঁট অনেক ড্রাই হয়ে গিয়েছে, সেটা আবার পরে ইউজ করবো আমি। লিপ স্ক্রাব করে তারপর আবার লিপ বামটা আমি দেবো। আপাতত কিছুক্ষণ আমরা ওয়েট করবো। এটা যেটা করবো ফার্স্ট, এটা হচ্ছে 10 থেকে 15 মিনিট রাখবো আমরা ফেসের মধ্যে। হ্যাঁ, আর এই ফাঁকে আমি একটু এই প্যাকটার ডিটেলসটা তোমাদেরকে বলি। আপু, আপনি সারাক্ষণ মেকআপে থাকেন, তবুও মাশাআল্লাহ আপনার ফেসটা অনেক সুন্দর হয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ সুমাইরা লিজা আপু। আপু, আমি আপনার টফেন প্লিজ রিপ্লাই দিবেন, সবার কমেন্ট পড়েন আমারটা বাদে। সুমাইয়া ইফতেখার আপু এই যে পড়ে ফেলেছে আপনার কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কমেন্ট। ক্লান্ত মুসাফির লিখেছেন, খুব সুন্দর ভূতের লাইভ দেখতেছি। ইয়েস, হাউ ওকে, ভালো তো। আমি তোমার সাজিদা পেজে ঢুকতে পারি না, কমেন্ট করতে পারি না, আর তুমি তোমার ওই পেজের কমেন্টই পড়ো। আরএস রূপা, তুমি কিন্তু সাজিদা পেজ থেকেই কমেন্ট করছো। ওকে, সো এটা যেটা করে, এটা স্কিনটাকে স্মুথ করে, স্কিন ড্যামেজ প্রিভেন্ট করে, স্কিন ইলাস্টিসিটি ইমপ্রুভ করে, ব্রেকআউট মিনিমাইজ করে, স্কিনটাকে ব্রাইট করে এবং স্কিনটাকে গ্লোই করতে হেল্প করে। এতগুলা কাজ করে এই একটা ফেস প্যাক, এবং এখানে যত ইনগ্রেডিয়েন্ট আছে সব ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ, ভয় পাইছি ভাই, হঠাৎ করে আপনি সামনে চলে আসছেন, তাই ওফো, আই এম রিয়েলি সরি ফর ইউ। আপু, তোমার রূপের রহস্য বলো। আয়েশা পেয়েছে, আমার রূপের রহস্য বিডি বিউটি গ্ল্যামারাস। আমার রূপের রহস্য জেরিন আপু, বিডি বিউটি গ্ল্যামারাস জেরিন আপু। হ্যাঁ, এই একটা ফেস প্যাক উইন্টারে তোমরা নিয়ে রাখতে পারো। মাঝে মাঝে এটা স্কিনে দিলে মানে তোমার পুরো একটা ফেসিয়াল হয়ে যাবে, সুন্দর একটা ফেসিয়াল হয়ে যাবে। শুধু ফেসিয়াল না, সুন্দর একটা ফেসিয়াল হয়ে যাবে মাঝে মাঝে তুমি যদি এটা ইউজ করো। ঠিক আছে আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আমি আজকে এত কনফিউজ যে কোনটা রেখে কোনটা ইউজ করব। মানে মাঝে মাঝে হয় কি, অনেকগুলো ভালো প্রোডাক্টের মধ্যে, যেমন আমার স্কিনে ব্রাইটেনিংও দরকার, আবার হচ্ছে গিয়ে মেলাজমা রিমুভ করাও দরকার। হ্যাঁ, ফ্রিকলস, মেলাজমা, ডার্ক স্পট রিমুভ করা দরকার। সো আমার খুব পছন্দের একটা ময়শ্চারাইজার হচ্ছে পাপায়া ময়শ্চারাইজারটা।
এটা স্কিনটাকে খুব ভালো ব্রাইট করতে হেল্প করে। বাট তবুও আজকে আমার যেটা করতে হবে, আজকে থেকে আমি নর্মালি যে নাইট ক্রিমটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের যে জিংসিং নাইট ক্রিমটা আছে না, এটা আমি রেগুলার ইউজ করি। এটা একদম শেষের দিকে প্রায় এটা আমার রেগুলার ইউজ করা হয়, ইটস রিয়েলি গুড। বাট রিসেন্টলি আমার ফ্রিকলস পড়ে গিয়েছে, সো ফ্রিকলসের জন্য আমার হচ্ছে গিয়ে আমাদের যে অ্যান্টি মেলাজমা নাইট ক্রিমটা আছে এটা আমার ইউজ করা স্টার্ট করতে হবে। আমি জানি না এটা আসলে স্টকে আছে কিনা। আপু প্রতিদিন জবে মেকআপ করাতে আমার স্কিন একদম বাজে হয়ে গিয়েছিল, এখন পর্যন্ত ঠিক হয়নি, আজকে 2 মাস। আপু তুমি স্কিন রিপেয়ারিং এর জন্য এই ফেস মাস্কটা ইউজ করে দেখতে পারো তো, এই ফেস মাস্কটা। তারপরে আমাদের বিটরুট সোপটা পুরা স্কিনটাকে না পিঙ্কি গ্লো দেয় একটা, মানে এবং এত সুন্দর বানিয়ে দেয়। আপু অথেন্টিক স্কিন কেয়ারের প্রোডাক্টের জন্য পেজ সাজেস্ট করেন। আপু যে পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি এই পেজেই আপনি পাবেন। সঞ্জিতা ভূত হলেও ভালোবাসি, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপু মেকআপ করলে ঘামে কি করবো? আপু ঘামটা ন্যাচারাল, আপনি মেকআপের আগে আইস ড্রপ করে নিতে পারেন যদি আপনার অয়েলি টু কম্বিনেশন স্কিন হয়। ড্রাই স্কিনে আইস ড্রপ করা যাবে না, ড্রাই স্কিনে আইস ড্রপ করলে আরো উল্টা ব্রেকআউট হয়। আপু স্কিনে অ্যাকনের জন্য কি ইউজ করলে ভালো? আপু স্কিনে অ্যাকনের জন্য আমাদের যে মাচা সিরিজটা আছে, টোটালি মাচা সিরিজে চলে যান। মাচার একটা সিরাম আমাদের আছে, মাচার সোপটা যদি অ্যাভেলেবল থাকে সেটা ইউজ করতে পারেন, মাচা সিরামটা ইউজ করতে পারেন, এগুলো অ্যাকনের জন্য খুবই ভালো হবে। মাচার রিয়েলটা নাই, আচ্ছা। সো আজকে থেকে আমি হচ্ছে আমাদের অ্যান্টি মেলাজমা নাইট ক্রিম যেটা, এটা আমি ইউজ করা স্টার্ট করবো, কারণ আমার আচ্ছা এটা ইউজ করলে না ইয়ে হয়, তোমার হচ্ছে কি ফ্রিকলস, ডার্ক স্পট এগুলো রিমুভ হয়। সো আমার এটা কন্টিনিউয়াস টানা 1 সপ্তাহ ইউজ করে আমার আবার স্কিনে খুব দ্রুত কাজ করে যে কোনো জিনিস, আলহামদুলিল্লাহ। সো যদি কোনোটা স্যুট করে সেটা আমি তাড়াতাড়ি বুঝতে পারি, যদি কোনোটা স্যুট না করে সেটাও আমি তাড়াতাড়ি বুঝতে পারি। তো মোটামুটি আমি ইউজ করে দেখি 1 সপ্তাহ, যদি আমার ফ্রিকলসগুলো কমে ইনশাল্লাহ ভালো একটা রিভিউ দিব তোমাদেরকে। মুখের সাথে সাথে চামড়া উঠে খসখসে হয়েছে, কোন ক্রিম লাগাবো? আপু ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করো, ভালো একটা ময়শ্চারাইজার যেটা তোমার ডিপলি ময়শ্চারাইজ করবে। আমি তোমাকে একটা বেস্ট জিনিস সাজেস্ট করতে পারি, আমাদের বিডি বিউটি গ্ল্যামারাসের ফেস ব্রাইটেনিং অয়েল একটা আছে। হ্যাঁ, ফেস ব্রাইটেনিং অয়েলটা তুমি বেশি করে রাতের বেলা ম্যাসাজ করে ঘুমাবা। এটা যে কোনো একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করার পরে ফেস ব্রাইটেনিং অয়েলটা এটা বেশি করে ইউজ করবে, বেশি করে রাতের বেলা দিয়ে ফেসের মধ্যে অয়েলটা, তারপরে হচ্ছে ঘুমাবে, দেখবে যে এর চামড়া ওঠা বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, উম্মে হাবিবা ইতি আপু, প্লিজ টেক মাই নেম আপু, 2021 থেকে তোমার লাইভ দেখে আজকে ফার্স্ট টাইম কমেন্ট করলাম। ফারিহা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট, টেক লাভ। ওকে আচ্ছা আপু তোমার কোথায় চলে গেল? তোমাকে কেউ সাডেনলি দেখলে ভয় পেয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছো। স্কিনের দাগের জন্য কি ইউজ করব? অয়েলি স্কিন দাগের জন্য একটা, এটা না তো একটা স্পট আউট ক্রিম আছে, ডিরেক্ট স্পট আউট ক্রিমটা ইউ ক্যান ইউজ আমাদের। আচ্ছা আমি হচ্ছে বেশ কিছুক্ষণ রাখলাম, যদি এটা 10 থেকে 15 মিনিট রাখতে হয়, আমি কয় মিনিট রেখেছি আমার মনে নেই, ঘড়ির দিকে তাকাতে ভুলে গিয়েছি। সো আমি এটা এখন উঠিয়ে ফেলছি। দেখো তো স্কিনটা ব্রাইট হয়েছে নাকি। দেখো তো। হ্যাঁ এটাকে হচ্ছে গিয়ে আমি আস্তে আস্তে করে উঠাচ্ছি। দেখো স্কিনটা কিন্তু অলরেডি গ্লো করছে। অলরেডি স্কিন ইজ গ্লোয়িং। আস্তে আস্তে করে উঠাচ্ছি আমি। ড্যামেজ স্কিন রিপেয়ার করতে হেল্প করবে, তারপরে হচ্ছে স্কিনটাকে ব্রাইটেন আপ করতে হেল্প করবে, স্কিনটাকে গ্লোই করতে হেল্প করবে। ইনস্ট্যান্ট তো অনেক বেশি বোঝা যায় যে একদমই সেটা না, বুঝবে হচ্ছে আস্তে আস্তে। সকালবেলা বিশেষ করে বেশি ভালো বোঝা যাবে। ওকে
আপু তোমার কাছে ব্ল্যাক মাস্ক আছে? ব্ল্যাক মাস্ক মানে বুঝি নাই আপু, নাই ব্ল্যাক মাস্ক নেই। হাই আপু, ইন্ডিয়া থেকে তোমার লাইভ দেখছি। হ্যালো রিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। কে কে দেশের বাইরে থেকে দেখছেন আমাদেরকে বলেন। আরেকটা গুড নিউজ আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে আমাদের বিডি বিউটি গ্ল্যামারাসের খুবই 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 সুন ইনশাল্লাহ আপনারা ফিজিক্যাল শপ পাবেন, এবং ফিজিক্যাল শপের ফ্যাসিলিটিস হচ্ছে ফিজিক্যাল শপে গিয়ে আপনারা ডিরেক্ট কনসাল্ট করে তারপরে আপনারা কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন ইনশাল্লাহ। সো আই এম রিয়েলি 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 হ্যাপি। আমি ফাইনালি, আমি খুব চাচ্ছিলাম অনেকদিন ধরে যে বিডি বিউটি গ্ল্যামারাসের একটা ফিজিক্যাল আউটলেট হোক। ফিজিক্যাল আউটলেট হলে একদম গিয়ে সব প্রোডাক্ট নিয়ে একদম ডিটেলসে হচ্ছে গিয়ে স্টাডি করা যায়। আপু কেমন আছে? স্কিনে বাম্পস আসে প্রায়, এগুলা খুব সহজে যায়ও না। আচ্ছা, এই স্কিনে যদি বাম্পস থাকে তাহলে আমাদের যে মাচা সিরিজটা আছে আপু, ইউ ক্যান ট্রাই দিস। যদি মাচা আপনাকে স্যুট করে যায় তাহলে হচ্ছে গিয়ে আপনি সেটা ইউজ করে খুবই উপকার পাবেন। ওকে, সো পুরোটা ফেস জাস্ট দেখেন। আমার কিন্তু মানে আমি যে এত ক্লান্ত বোঝার উপায় নেই। আমি কিন্তু ভয়ঙ্কর লেভেলের ক্লান্ত, ভয়ঙ্কর। আমি কতদিন ধরে ঘুমের টাইম পাই না। হ্যাঁ, অনেক মানে স্ট্রেস যাচ্ছে আমার ভালো স্ট্রেস যাচ্ছে, মানে খুব স্ট্রেস যাচ্ছে আমার। হ্যাঁ, মানে কাজ করে কুলাতে পারছি না এই অবস্থা। তার মধ্যে খাওয়া দাওয়ার সময় নাই, তার উপরে পিরিয়ড। সো ব্রেকআউটস আর মানে স্কিনের অবস্থা ভালো না। পিরিয়ড হলে সাধারণত আমার স্কিনের অবস্থা খারাপ হয়ে যায়। সবকিছু মিলিয়েও আমার স্কিন দেখেন কি সুন্দর গ্লো করছে আলহামদুলিল্লাহ। আপু আগে স্কিনটা তেল তেলে ছিল, 3টা তিল ছিল, এখন প্রায় তিল উঠছে আপু। যদি স্কিনের তিলটা আপনার ব্রাউন কালারের হয়ে থাকে তাহলে আজকে আমি যে নাইট ক্রিমটা ইউজ করবো আপনি সেটা ইউজ করলেই হবে। আর যদি আপনার স্কিনের তিলের রংটা কালো হয়ে থাকে, কালো তিলও উঠে আসলে মাঝে মাঝেই, মানে বয়সের সাথে সাথে তিল হতে পারে। সো তখন আপনি লেজার ট্রিটমেন্ট করানো ছাড়া আর কোনো উপায় নাই। সো পুরাটা ফেসকে সুন্দর মতো করে ক্লিন করে নিলাম আমরা। ওকে, একদম ফ্রেশ পানি দিয়ে আরেকবার একটু মুছে নিই। ওকে, বেশিক্ষণ রান্নাঘরে থাকলে মনে হয় ফেস অনেক জ্বালা করে। সানস্ক্রিন ইউজ করলেও কি করবো বলো আপু? তুমি রান্নাঘর থেকে এসে যেটা করতে পারো, আমি এখন যেটা করবো আর কি, আমি তো এখন মানে ইয়ে করবো, আমাদের মানে দাড়ি মোচগুলো ক্লিন করবো, ঠিক আছে, ফেসের। সো এই যে আমাদের যে জেলটা আছে না, এই জেলটা ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের স্যাফরন গোল্ড ব্রাইটেনিং জেল। সো আমি এই ব্রাইটেনিং জেলটা ইউজ করার সময় একটা ট্রিক্স ফলো করি, সেই ট্রিক্সটা তোমাদেরকে দেখাই। আমি হচ্ছে আমাদের ব্রাইটেনিং যে অয়েলটা থাকে না, অয়েলটা একটু শেক করে নেবা ইউজ করার আগে। ওকে, সো আমি যেটা করি, আমাদের এই জেলটা ফার্স্টে হচ্ছে আমি একটু নেই হাতের মধ্যে, নিয়ে তার সাথে রান্নাঘর থেকে জেলটা ফ্রিজে রেখে দিবা, বুঝছো? এটার সাথে হচ্ছে আমি একটু অয়েলটাকে মিক্স করে তারপরে মিক্স ম্যাচ করে এটাকে সুন্দর মতো করে এই পাশেরটা পানিটা চেঞ্জ করে দেবেন, আর ওই স্পঞ্জটা একটু ক্লিন করে দেবেন। হ্যাঁ, এটাকে হচ্ছে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করব বেশি করে। ওকে, এটা যদি আপনি রেগুলার, ধরেন আপনি কিছু ইউজ করছেন না, আপনি রেগুলার জাস্ট আমাদের এই সুদিং জেলটা আর হচ্ছে গিয়ে আমাদের ব্রাইটেনিং অয়েলটা দিয়ে যদি আপনি ম্যাসাজ করতে পারেন, প্রত্যেকদিনই যদি করেন, এটা আপনার স্কিনের স্পট আউট করবে, আপনার স্কিনটাকে রিল্যাক্স করবে, আপনার স্কিনের মানে কি বলে এটাকে, গ্লো বাড়াবে, এবং আপনার স্কিনটা মানে থাকে না টসটসা, একেবারে টসটসা করে দেবে। এটা কিন্তু রিয়েল স্যাফরন, রিয়েল স্যাফরন, এগুলো রিয়েলি গুড ফর ইউর স্কিন। ক্যাপশনের শুরুটা পরে মনে করেছিলাম মেকআপ নিয়ে আসছেন, পুরা ক্যাপশন পরে দেখলাম স্কিন কেয়ারের লাইভ। আপু ভিএনজি হেয়ার ড্রায়ারটা ভালো নাকি ফিলিপসের মধ্যে কোনটা ভালো? দুইটাই সিমিলার ক্যাটাগরির আপু, দুইটাই ভালো, অথেন্টিক যদি পাও দুইটাই ভালো। ভিএনজিটা মনে হয় বেশি ভালো, আই এম নট শিওর।
স্কিন গ্লোর জন্য কি কে কে বললো বোঝার উপায় নাই, তোমার চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি ক্লান্ত, চোখের নিচ একদম ফুলে আছে। সেটাকে বলে থাপ্পড় থেরাপি। এটাও কিন্তু স্কিনের তোমার হচ্ছে গিয়ে ব্লাড সার্কুলেশন বাড়ায়। মাঝে মাঝে ইউ ক্যান ট্রাই দিস। ওকে, তো স্কিনটাকে সুন্দর করে মাসাজ করতে পারো তোমরা এইভাবে করে। প্রত্যেকদিন যদি আমি করতে পারতাম না, আমার স্কিন একদম সুন্দর হয়ে যেত। বাট আমার তো মানে এত টায়ার্ড থাকি আমি, মাঝে মাঝে জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আমি জাস্ট একটা ময়শ্চারাইজার দিয়ে বাস শেষ খুব শেষ। এই হচ্ছে কি আমার অবস্থা, খুবই বাজে, খুবই বাজে অবস্থা। ওকে, যেহেতু দিলাম না, একটা কারণে দিলাম। কারণটা হলো এখন হচ্ছে আমি আমার ইয়ে করবো, দাড়ি মোচগুলোকে ক্লিন করবো। সো দাড়ি মোচ ক্লিন করার জন্য আমি হচ্ছে রেজর ইউজ করছি, আমাদের বিডি বিউটি গ্ল্যামারাসের রেজরটাই। এই রেজরটা তোমরা আমাদের বিডি বিউটি গ্ল্যামারাসেই পাবা। এটা দিয়ে তুমি তোমার আইব্রোজ ক্লিন করতে পারবা, দাড়ি মোচ সব ক্লিন করে ফেলতে পারবা এই জিনিস দিয়ে। আল্লাহ, এগুলা বুঝাই নাই কেন। ফার্স্টে একটুখানি এই জেলটা আর হচ্ছে ব্রাইটেনিং অয়েলটা, হ্যাঁ এই দুইটা জিনিস একসাথে মিক্স করে আপনি যদি ফেসের মধ্যে একটু দিয়ে নেন না, তাহলে না এটা আপনার স্কিনের র্যাশ করবে না। না হলে অনেক সময় স্কিনের ডিরেক্ট রেজার ইউজ করলে তখন হচ্ছে কি অনেক সময় র্যাশ হয়। তো যেন র্যাশ না হয় সেই জন্য কি করতে হবে আমাদেরকে, সেই জন্য হচ্ছে কি আমাদের একটু স্কিনটাকে প্রিপেয়ার করে নিতে হবে ফার্স্টে, হ্যাঁ, এবং দেন আবার আরেকটু প্রিপেয়ার করতে হবে। আমি হচ্ছে একটু পিঙ্ক কালারের এরকম রেজার নিয়ে নিয়েছি, আর এটাকে হচ্ছে কি আমরা একটু ক্লিন করে নিলাম, নিয়ে খুব সাবধানে, হ্যাঁ, যেন একদম স্কিন না কেটে যায়, সাবধানে দেখেন। দাড়ি মোচ এই দাড়ি মোচগুলো না কাটতেই হয়। এই দাড়ি মোচগুলো না কাটলে যেটা হয় মেকআপ বসে না। যেহেতু আমি রেগুলার মেকআপ করি, আমার ফেসের দাড়ি মোচ এগুলা কাটতেই হয়। অনেকে ভয় পায় যে আল্লাহ আমি এইগুলো ক্লিন করবো, পরে যদি আবার বেশি করে উঠে না। একটা মিনিট, হ্যাঁ, না ওয়েট। সো এগুলো সবগুলো হচ্ছে কি দাড়ি মোচ দ্বারা জান। ওকে, আচ্ছা। সো এবার হচ্ছে কপালের সাইডের তারপরে হচ্ছে কি যে এই সাইডের এইগুলোকে হচ্ছে কি জাস্ট আমি এভাবে করে ক্লিন করি। এভাবে করে ক্লিন করলে অনেক সময় মানে অনেকের হরমোনাল প্রবলেমের কারণে অনেক সময় দেখা যায় না যে মানে অনেক বেশি হেয়ার হয় ফেসের মধ্যে, হ্যাঁ, সো তারা কিন্তু চাইলে এভাবে করে ফেসটাকে ক্লিন করতে পারে। ওকে, সো এখন হচ্ছে ফেসটাকে আমি হচ্ছে জাস্ট ক্লিন করে নিব পানি দিয়ে। জাস্ট থেকে মুছে নিব, দ্যাটস ইট।
জাস্ট স্কিনটাকে আমরা মুছে নিব। হ্যাঁ, ব্যাস শেষ। আমার স্কিনে কিন্তু কোনো ধরনের কোনো প্লাস্টিক সার্জারি কোনো কিছু করা নাই, নট ইভেন আমি বাইরে কোথাও ফেসিয়াল করি। আমার স্কিন দেখা যায় যে কখনো খুব খারাপ হয়, কখনো যদি একটু ভালো মতো টেক কেয়ার করি, কখনো যদি ঠিক মতো একটু ঘুমানোর সুযোগ পাই, স্কিন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। এটাই অ্যাকচুয়ালি স্কিনের নেচার। কখনো তোমার স্কিন খুব ভালো থাকবে, কখনো তোমার স্কিন দেখা যাবে যে খুব খারাপ হয়ে গিয়েছে, স্ট্রেস মানে তুমি কি পরিমাণে স্ট্রেস নিচ্ছ সেটা তোমার ফেসেই বোঝা যাবে। ঠিক আছে, সো ইটস অল অ্যাবাউট তুমি কিভাবে মেনটেন করছো, তুমি কি খাওয়া দাওয়া করছো সেটা তোমার স্কিনের উপরে ফুটে উঠবে। ঠিক আছে, একটা পোস্ট দেখলাম, নারীদের প্রত্যেকদিন 50টা চর মারলে নাকি সে নারী সুন্দর হয়ে যায়। সেই পোস্ট আবার আমার হাজবেন্ড অনিন্দিতা, তাই আমি আবার দেখলাম যে কান্নাকাটি করলে নাকি স্কিন সুন্দর হয়ে যায়। আমিও ভেবেছি কান্নাকাটি শুরু করে দিব। কান্নাকাটি করলে যদি স্কিন সুন্দর হয়ে যায় প্রত্যেকদিন, তাহলে প্রত্যেকদিন একদম সময় ধরে আধা ঘন্টা করে কান্নাকাটি করবো। সো আমাদের যে লিপ বামটা আছে, লিপ বামটা আমি হচ্ছে সবাই একটু ঠোঁটে দিয়ে নিই, ঠোঁটটা ড্রাই হয়ে যাচ্ছে। এটা দিলে যেটা হয় লিপটা পিঙ্কি পিঙ্কি হয়। এটা হচ্ছে বিটরুট লিপ বাম। হ্যাঁ, সো এটা তোমরা পুরো উইন্টারে ইউজ করতে পারো। তারপরে 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 আমি আমার ফেভারিট সিরামটা ইউজ করব। দিস ইজ মাই ফেভারিট, দিস ওয়াজ মাই ফেভারিট, এন্ড আবার নতুনটা এসে পড়েছে। এই সিরামটা তোমার স্কিনটাকে পোরলেস বানিয়ে একদম গ্লোই বানিয়ে দিবে। হ্যাঁ, মানে স্মেলটাও কি যে সুন্দর, আমার ফেভারিট। এটা পুরো মনে হয় যে আমি স্কিনটাকে একটা খাবার দিচ্ছি, লিটারালি আমার মনে হয় যে আমার স্কিনটাকে আমি একটা খাবার দিচ্ছি। এটা স্কিনটাকে একটু পিঙ্কি গ্লো দেয়, স্কিনের পোর্সটাকে কমিয়ে দেয়। আমার কিন্তু বেশ পোর্স হয়ে গিয়েছে এখন স্কিনে। হ্যাঁ, সো এই জন্য এটা আমার জন্য খুব ভালো কাজে দিবে। এটা আমরা যাদের হচ্ছে স্কিন অনেক পোর্স হয়ে গিয়েছে, গ্লো কমে গেছে, তাদের জন্য খুবই পারফেক্ট হবে। এটা অনেকখানি দিয়ে ফেলেছি, এটা অল্প অল্প করে ইউজ করি আমি কারণ এটা খুব পছন্দের। বিটরুট সিরাম, ইউজিং বিটরুট সিরাম ফ্রম বিডি বিউটি গ্ল্যামারাস। ওকে, পুরাটা ফেসে জাস্ট মিলে। আপু তুমি কি বিডি বিউটি গ্ল্যামারাসের প্রোডাক্ট ডেইলি ইউজ করো? সব প্রোডাক্ট ডেইলি ইউজ করা হয় না আপু, কিছু কিছু প্রোডাক্ট ডেইলি ইউজ করা হয়, মাঝে মাঝে গ্যাপ যায়। যেমন এই নাইট ক্রিমটা আমার রেগুলার ইউজ করা হয়। তারপরে হচ্ছে বিডি বিউটি গ্ল্যামারাসের সানস্ক্রিন আমার রেগুলার ইউজ করা হয়। সানস্ক্রিনটা আমাকে খুবই ভালো স্যুট করেছে। সানস্ক্রিন দেখাই, এই যে এই সানস্ক্রিনটা আমি জানি না এটা স্টকে আছে নাকি। এটা আমার রেগুলার ইউজ করা হয়। ফেস প্যাক গুলো অকেশনালি ইউজ করা হয়। তারপরে এই সিরামটা ইউজ করতে করতে শেষ করে ফেলেছিলাম, ছিল না আমার কাছে, সো আজকে আবার নতুন করে এসেছে আমার কাছে, সো এখন থেকে সিরামটা ইউজ করব। তারপরে প্রায় সময় যখন স্কিন অনেক বেশি দেখা যায় যে ড্রাই হয়ে যাচ্ছে, তখন আমি এই ফেস অয়েলটা ইউজ করি। তোমার হচ্ছে কি রাতের বেলা সবার শেষের স্টেপে আমি হচ্ছে এইটা ইউজ করি, এই প্রোডাক্টটা। সো পুরাটা স্কিনে কিন্তু আমার অ্যাবজর্ব করে ফেলেছে আমাদের সিরামটা, পুরাটা স্কিনে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। আপু আমার নোজের উপরে ছোট ছোট হোয়াইট হেয়ারস আচ্ছা হোয়াইট হেয়ারস ব্ল্যাক হেয়ারস আছে, কিভাবে রিমুভ করবো আপু? আমি যে উপটান সোপটা আজকে ইউজ করেছি, এটা ইউজ করলেই তোমার ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস চলে যাবে। হ্যাঁ, অথবা আমাদের একটা ম্যাজিক স্ক্রাব আছে, সেটা ইউজ করতে পারো, জেনিসের ভালো। ওকে, সো সিরামটা ইউজ করলে, এই সিরামটা হচ্ছে যারা চাচ্ছে আমার পোর্স রিমুভ হয়ে যাক, স্কিনটা গ্লোই হোক, টান টান হোক, তাদের জন্য আমাদের এই বিটরুট সিরামটা খুবই ভালো হবে এবং এটা স্কিনটাকে একটা পিঙ্কিশ গ্লো দেয়। ইটস মাই ফেভারিট। আমি আগে ইউজ করেছি, ইউজ করে শেষ করে ফেলেছি, ওয়েট করছিলাম কবে রিস্টক হবে, নিব আমি আবার। এই সিরামটার সাথে তোমরা এই সোপটাও নিতে পারো, আমাদের বিটরুট সোপটা, এটা খুবই ভালো, খুবই ভালো। এটা স্কিন ব্রাইটেনিং এ হেল্প করে, ছোট ছোট স্পট থাকলে সেগুলো দূর হয়ে যায়, লিটারালি তোমার স্কিনে জাস্ট গ্লো বাড়িয়ে দিবে এই সোপটা। ঠিক আছে, সো এই সোপটা, এই সিরামটা অবশ্যই একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট, ডোন্ট জাস্ট মিস। অ্যান্ড নাইট ক্রিম হিসেবে তুমি যদি ব্রাইটেনিং চাও, তুমি পাপায়া এই নাইট ক্রিমটা ইউজ করতে পারো। এটা অলরেডি আমি ইউজ করে শেষ করেছি 2-3টা। হ্যাঁ, আজকে আমার স্কিনে কিছু কিছু ফ্রিকলস দেখতে পাবে, এই যে কিছু কিছু ফ্রিকলস আছে, ফ্রিকলস বা মেস্তা বা মেলাজমা, এগুলার জন্য বা ডার্ক স্পট,
এগুলোর জন্য আমি আজকে থেকে এই প্রোডাক্টটা ইউজ করে স্টার্ট করব। টান অ্যান্টি মেলাজমা এই প্রোডাক্টটা ইউজ করে স্টার্ট করব। দেখি ওকে, এটা দোয়া করো যেন আমার স্কিনে স্যুট করে, কারণ যতই ভালো প্রোডাক্ট হোক না কেন সবার স্কিনে কিন্তু সব প্রোডাক্ট স্যুট করে না। আমি জাস্ট স্প্রে করছি যেন আমার স্কিনে এটা স্যুট করে যায়, তাহলে তোমাদেরকে একটা ভালো রিভিউ দিতে পারবো। এটা দিয়ে আমার স্কিন কেয়ার ডান আজকে। আপু নাইট ক্রিমটা কি স্কিন ব্রাইট করবে? হ্যাঁ, অয়েলি স্কিনের জন্য, স্কিন ব্রাইটেনিং এর জন্য তুমি এটা নিতে পারো, ব্রাইটেনিং পাপায়া ময়শ্চারাইজারটা। এটা এট দ্য সেম টাইম ময়শ্চারাইজারেরও কাজ করবে, আবার হচ্ছে গিয়ে তোমার স্কিন ব্রাইটেনিং এরও কাজ করবে। পাপায়া ন্যাচারালি তোমার স্কিনটাকে হেলদি ওয়েতে গ্লোই বানিয়ে তোমার স্কিনটাকে সুন্দর করে ব্রাইট করতে হেল্প করবে। হ্যাঁ, এই যে অলরেডি আমি ইউজ করেছি, শেষ, আজকে নতুন করে এসেছে। আগে প্রচুর কান্না করতাম, এখন আর করি না। কান্না করলে সবার চোখটা কালো হয়ে যায়, সবার আগে চোখটা কালো হয়ে যায়। আপু মেরুন আপুকে তার দেখি না, কোথায় হারিয়ে গেল কি জানি। আপু আজকে এসে একটু উকি দিয়েছিল, তারপর আবার কোথায় চলে গেছে। এই হচ্ছে গিয়ে আমার স্কিন কেয়ার উইথ বিডি বিউটি গ্ল্যামারস, ঠিক আছে? আমাদের ইনশাআল্লাহ ভেরি সুন আউটলেট ওপেন হচ্ছে, সো তখন তোমরা আউটলেটে গিয়ে একেবারে কোন প্রোডাক্ট কেন ইউজ করতে হবে, তোমার স্কিনের জন্য কোন প্রোডাক্ট ভালো, সব কিছু তোমরা একদম স্ক্রিন দেখিয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমরা ইয়ে করতে পারবা। আপু গোল্ডের দাম 2 মাসের মধ্যে আরো কমে যাবে, এটা কি সত্যি? ও মাই গড, এটা যদি সত্যি হয় রে আপু, আমার থেকে ভালো খুশি আর কেউ হবে না। আমি খুব খুশি হব যদি সেটা হয়। আপু তুমি তার লিপ স্ক্রাব আর লিপ বামটা ইউজ করলো না? হ্যাঁ, আমি লিপ স্ক্রাব করতে ভুলে গিয়েছি, এই জন্য লিপ বামটা ইউজ করে ফেললাম। দেখো স্কিনটা এরকম হয়ে গিয়েছে, প্লাম্পি হয়ে গিয়েছে। ওকে, সো এই ছিল আমার আজকের স্কিন কেয়ার লাইভ। স্কিনটা অলরেডি শুরু থেকে খেয়াল করলে দেখবে এখন স্কিনটা যথেষ্ট ব্রাইট লাগছে। একদম এই মুহূর্তে আমার ফেসে কোনো ধরনের কোনো কি বলে এটাকে মেকআপ নাই, ময়লা নাই, কিচ্ছু নাই। এখন জাস্ট স্কিনের মধ্যে ভালো ভালো জিনিস আছে। এখন ঘুমিয়ে যাব, দেখবে যে সকালবেলা উঠে স্কিনটা আরো গ্লোই, আরো বেশি সুন্দর হয়ে গেছে। আজকে লাইফটা আমরা এই পর্যন্তই রাখি। যা কিছু ইউজ করেছি সবকিছু তোমরা পেয়ে যাবে বিডি বিউটি গ্ল্যামারসে। হ্যাঁ, আর ইনশাআল্লাহ নেক্সট লাইভে তোমাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।